নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে, কারণ দিলীপ ঘোষ যা বলেছেন আজকে, এমন কথা বলেছেন। এর আগে তো তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণ করত, এবার তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি করলো। দেখুন, ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ঘর দিতে পারবো না। ভোটের বাজারে ফের দিলীপ ঘোষের হুঙ্কার, এবার তার নিশানায় পুলিশ। অভিযোগ, অনুমতি আছে কিনা এই প্রশ্ন তুলে বিজেপির প্রচারে বাধা দিচ্ছে পুলিশ। এ নিয়েই বৃহস্পতিবার সুর চড়ান বর্ধমান দুর্গাপুরের পদ্মপ্রার্থী। প্রচার করছেন কেন, পুলিশের পারমিশন নেই? কালকে বলছে কে বলছে? আইসি ওর বাপের জমিদার নাকি? জুতিয়ে লম্বা করবো ওকে। বলছে বলে আইসি হচ্ছে, সাপোর্ট খুলে দেবো, চোর রাস্তায় নিয়ে আসবে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা তোলাবাজ। পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে গেলে। পঞ্চায়েত লড়ে লড়ে দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর চোর রাস্তায় দাঁড় করিয়ে। আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন তোর গিয়ে ইলেকশন কমিশনে। দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবো। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ঘর দিতে পারবো না। শেষের দিকে দম বন্ধ করবো, সবাই থেকে বেরোতে দেবো না কথা। ঘোষ প্রথম দিন থেকেই অকথা কুকথা বলে আসছেন। নির্বাচন লড়ার জন্য সংগঠন নেই, যে কথা আজকে বলেছেন সেই কথার জন্য তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করে জেলে ভরা উচিত। কারণ কারুর অধিকার নেই ভারতবর্ষের আইন শৃঙ্খলা যারা দেখে তাদেরকে এইভাবে অপভাষা প্রয়োগ করে তাদেরকে আক্রমণ করা। সুতরাং দিলীপবাবু গ্রেফতারযোগ্য অপরাধ করেছেন। এনার এগেনস্টে যদি ডিফামেশনের কেসও করে তাহলে এবারে লাইব্রেরিটা ভরে যাবে। মানহানি মামলা, এতগুলো মামলা করবে সকলে। এবারটা এটা ক্লাউন হয়ে গেছে, উনি একটা জোকার মতো হয়ে গেছে। একটা ইংলিশে এই কোটেশনটা রয়েছে যে একটি ক্লাউন যদি প্যালেসে ঢোকে তাহলে সেই ক্লাউনটা কিন্তু রাজা হয়ে যায় না, সেই প্যালেসটা, সেই মহলটা হয়ে যায় সার্কাস। বিজেপি ওই সার্কাস হয়ে গেছে। পুলিশকে আক্রমণ করে সুর চড়িয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। তার নিশানায় পুলিশ এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। চাটুকারিটা বন্ধ করুন, এই চাটুকারিটাটা বন্ধ করুন। আমি অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার। কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেড়া তোলাবাজ হয়ে যাচ্ছে। আমাদের এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা গত 3 বছরে কোনো কাজ করতে পারেনি, আগামী দিনে কোনো কাজ করতে পারবে না। বরং তার বিনিময়ে ভাঙড়ে অশান্তি তৈরি করেছে এবং ওখানে যে 7-7টা খুন, সেই খুনের নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। কলকাতা পুলিশ সম্পর্কে ওর কোনো অভিজ্ঞতা নেই। কলকাতা পুলিশ আসার পরে আর কিছু করুক আর না করুক, ভাঙড়ে সে কি তৃণমূল, কি আইএসএফ, কি সিপিএম, কি বিজেপি, কংগ্রেস, অন্তত সমাজ বিরোধীদের শক্ত হাতে দমন করেছে। আর সেই কলকাতা পুলিশকে ও তালিবানিত করতে চাইছে, এটা ওর আসলে অসুস্থতা। মানে একটু ভালো মাথা ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো বলে আমার অন্তত মনে হয়েছে। আমার একজন কলিগ হিসেবে এই পরামর্শ ওকে দিচ্ছি। নিউজ 18 বাংলা। তবে যাই হোক না কেন, জনতা বলছে বা রাজনৈতিক মহল বলছে চালিয়ে খেলছেন দিলীপ ঘোষ। বিজেপির কাছে প্রশ্ন জনতার। হ্যাঁ প্লিজ, অভ্র সেন। আমার প্রশ্ন বিজেপিকে, দিলীপ ঘোষ পুলিশকে আক্রমণ করেছেন, হ্যাঁ, তাও বিজেপি নেতৃত্ব কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনারা কি তাহলে এই মন্তব্য সমর্থন করছেন? আমার ছোট ভাই আমাকে বাংলায় প্রশ্ন করেছে, এবার বাংলা ভাষাটা আমি বুঝি, তাই আমি তোমার প্রশ্নের মানেটা আমি বুঝতে পেরেছি। এবার ধরো তুমি আমাকে বাংলায় প্রশ্ন করলে, আমি বাংলা ভাষাটাই বুঝি না, আমি ধরো উর্দু বা তামিল তেলেগুর বাইরে কোনো ভাষা বুঝি না, তখন তোমায় কি করতে হবে প্রশ্ন করার জন্য বা কথা বলার জন্য? আমি যে ভাষা বুঝি সেই ভাষাতেই আমাকে জিজ্ঞেস করতে হবে, তাই তো? তার বাইরে তো কমিউনিকেশন হওয়া সম্ভব না। ওকে, এবার পরিষ্কার তুমি আমাকে এটা বুঝিয়ে দাও, তুমি আমার ছোট ভাই, যে আমাদের রাজ্যে একের পর এক চুরি, চিটিংবাজি, ধর্ষণ, রাহাজানি কি হয়নি?
আমরা দেখেছি কয়েক মাস আগে পঞ্চায়েত ইলেকশনের সময় ভাঙড়ের লাইভে সব চ্যানেলগুলো দেখেছে, নিউজ 18 বাংলা দেখেছে, বোমা পড়ছে, গুলি চলছে। ওখানকার এসপি এবং অন্যান্য পদাধিকারীরা পুলিশের বলছে না আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো শুনতে পাচ্ছি না। এই পুলিশ কোন ভাষা বোঝে? তুমি আমাকে একটা বুঝিয়ে দাও তো। ওকে, আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রসগোল্লা খাওয়াই, লাড্ডু শান্তনু খাওয়াই, সেন। পান্তুয়া খাওয়াই, এই চটিচাটা পুলিশ সেই ভাষা বুঝবে? শান্তনু সেন, ICC এই বিরুদ্ধে পুলিশ কি অভিযোগ আইনের হচ্ছে, রক্ষক ICC নাকি বিরুদ্ধে ভক্ষক? অভিযোগ হচ্ছে সেই কোনো- উত্তরটা দিতে হবে। আজকেই দিলীপদার যেই সঙ্গে কথা ভাষা বলছিলাম। পুলিশ বোঝে আমরা please। সেই ভাষাটাই এদেরকে বোঝাতে হবে। ওকে। এর বাইরে আর কিছু বলবো না। ওকে, আজকেই দিলীপদার সঙ্গে কথা বলছিলাম। দিলীপদা অভিযোগ করছিলেন যে জানেন যে দুটো তিনটে সভা করতে চাইছি, মিছিল করতে চাইছি, অনুমতি দিচ্ছে না। প্রথম কথা, আইনের ঊর্ধ্বে কেউ নয়, নির্বাচন নির্দিষ্ট আচরণবিধি মেনে চলে। গতকাল দিলীপবাবু অন ক্যামেরা বলছেন যে আগামী দিনে আমি আইন পারমিশন ছাড়া সমস্ত সভা করব। দিলীপবাবু হচ্ছে সেই দিলীপবাবু যিনি ছোটবেলা থেকে প্রচুর গরুর দুধ খেয়ে বড় হয়েছেন এবং সেই গরুর দুধে সোনা ছিল বলে তার মস্তিষ্কের উর্বরতাটা মারাত্মক। সেই জন্যেই তিনি কখনো মেরে মাটিতে পুঁতে দেবো, 6 ফুট গর্ত করে দেবো, কবর করে দেবো, উল্টো ঝুলিয়ে মারবো, চটিচাটা পুলিশ, প্রচারের সময় হকি স্টিক, প্রচারের সময় লাঠি, প্রচারের সময় গদা, পুলিশকে মারবো। কখনো বলছেন কার কাপড় খুলে দেবেন, কার প্যান্ট খুলে দেবেন, কখনো বলছেন জুতিয়ে লম্বা করে দেবো। অবশ্য এটা বিজেপির অনেক নেতাদের মুখেই শোনা যাচ্ছে। এটা হচ্ছে 1 বিজেপির কালচার, ওকে। 2 বিজেপির ফ্রাস্ট্রেশন, আচ্ছা। 3 বিজেপির হারের ভয়। মানে বিজেপি সমর্থন করছে, এই মন্তব্যকে সমর্থন করছে। না, পরোক্ষে বলা পরিষ্কার যায়। বলছি, ভাষা পুলিশ কি পাল্টা পুলিশের ভাষা। রোল প্লে তাহলে করছে এইরকমই নিরপেক্ষভাবে? চলবে এই এটা আমার রাজনীতিতে, মৌলিক প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে। একদম মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে দাও। দেখুন, ভাষা সন্ত্রাস বা ইত্যাদি তো রয়েছে। আমার এই ভাষার কথায় মনে পড়লো, শান্তনুদা বলার সময় গরুর দুধের সোনার কথা বললেন। আবার গরুর দুধের সোনা বলতে গেলে পশ্চিমবঙ্গের মনে পড়ে কার বাড়ির বউ যেন সোনা নিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছিল, নিন্দুকেরা বলে নাকি পুলিশ গিয়ে তাকে ছাড়িয়ে তাকে নিয়ে বেপাত্তা হয়ে গেছিল। এখন মুশকিল হচ্ছে, এটা তো ফ্যাক্ট অয়নদা, এ রাজ্যে পুলিশের একাংশ একদম উর্দিধারী তৃণমূল কর্মী হয়ে গেছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সিবিআই তদন্তে আপনি দেখেছেন চাকরি চুরির টাকা মন্ত্রীর বাড়িতে পুলিশের গাড়ি নাকি পৌঁছে দিত বলে সিবিআই এর তদন্তে উঠে এসছে। এ কোনো আমরা কোনো রাজনৈতিক বক্তব্য না। কাজে আমার বক্তব্য হচ্ছে তৃণমূল পুলিশ প্রশাসনের একাংশের তৃণমূলীকরণ করার মাধ্যমে দিলীপ বাবুদের বলবার এইসব বাজে কথা বলার সুযোগ করে দেন। এটা তো আইন আদালত আছে। এইভাবে বলাতে মানুষের উপরে প্রভাব পড়ে না, রাজনীতির উপরে প্রভাব পড়ে না? দেখুন, পশ্চিমবাংলায় আইন বলে কিছু আছে? আইন বলে তো কিছু নেই। আদালত আছে। আদালত, রাজ্য প্রশাসন ব্যর্থ সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, সেই জন্য আদালত সেই ভূমিকাটা পালন করছে। কিন্তু তাই বলে এই যে ভাষা সন্ত্রাসটা যেটা আমাদের মধ্যে, এই যে আমরা যারা নতুন প্রজন্মের যারা রাজনীতিবিদ, আমরা কাদের থেকে শিখবো? দিলীপ ঘোষদের থেকে শিখবো, তারপরে আমাদের কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীদের থেকে শিখবো, মমতা ব্যানার্জি থেকেও শিখবো, বিমান বোস থেকে শিখবো। কিন্তু এই লেভেলের নেতৃত্বরা যদি এরকম ভাষা সন্ত্রাস করে, এবং তার থেকেও বড় কথা পুলিশ কিন্তু উর্দিটা পড়ে আছে। শান্তনু সেন বারবার পুলিশকে নিয়ে আক্রমণ হচ্ছে। নওশাদ সিদ্দিকীও পুলিশকে আক্রমণ করছেন। কলকাতা পুলিশে অনেক আশা ছিল, কিন্তু এত গা ঘেঁষাঘেঁষি করছে শওকত মোল্লার সঙ্গে, তোলাবাজি করছে। ভাষা সন্ত্রাস নিয়ে কথা হচ্ছে। আমি ভাই বোনেদের জাস্ট রিকোয়েস্ট করবো, তোমরা মনে করে দেখো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে তো 2 অক্ষরের 4 অক্ষরের বলে দেন। সেই ভাষা আমি এখানে উচ্চারণ করতে পারবো না। সেগুলো ভাষা সন্ত্রাস নয় না? সময় শেষ আমাদের। সেগুলো ভাষা সন্ত্রাস নয়। ওকে, সেগুলো একজন ডিলিটকারী নাটকবাজি। অভিযোগের উত্তর দিন। কি বলবে তোমরা? প্রথমত, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, যিনি বিজেপির একজন বড় দালালে পরিণত হয়েছেন, তিনি কেন্দ্রীয় কংগ্রেসের নেতা পবন খেরের কথাকে কাউন্টার করে বলছেন যে পবন খেরেকে সন্দেশ খেলে নিয়ে যেটা কথা বলেছে সেটা বলে ঠিক করেনি। আর এই পুলিশকে আক্রমণ আরে বলছি, আর এই প্ল্যাটফর্মে বসেও বিজেপির ভাবছেন আমাদের কংগ্রেসের প্রতিনিধি। সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশকে যখন স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয় এবং এখানে যখন নিরপেক্ষভাবে কাজ করে, তাদের জন্য এই ধরনের কথাগুলো বলবে। ভাষা সন্ত্রাস নিয়ে যখন আমরা কথা বলছি, একটা কথা মাথায় রাখতে হবে। আপনি বলেছেন তো, ভাষা সন্ত্রাস নিয়ে যখন কথা বলছি, এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে যেভাবে দালাল বলা হলো, আচ্ছা বলে রাখছি, এই যে আপনাদেরই একজন ছিলেন শুভেন্দু অধিকারী, অধীর বিজেপি বলতে বলতে নিজেই বিজেপিতে ঝাঁপ দিয়ে চলে গেল। আমাদের সময় শেষ, কিন্তু এই যে ভাষা সন্ত্রাস কোট আনকোট, সেটার সময় কি শেষ হবে? সম্ভবত রাজনৈতিক মহল দেখছে না এটা শেষ হওয়ার, কারণ এইরকম ভাবেই দিলীপ ঘোষ বলে যাচ্ছেন। নির্বাচন কমিশন যদিও রিপোর্ট তলব করেছে জেলা শাসকের কাছে। এইরকম ভাবেই বিভিন্ন ইস্যু প্রতিদিন ভোটের আগে উঠবে আর জনতার দরবারে নিয়ে আসবো। আবার
মঙ্গলবার।